টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে খবর করা হয়, সেই খবর করতে গিয়ে ফোনে হুমকি, কি বলবেন আপনার প্রতিক্রিয়া কি আইনজীবী হিসাবে? সাংবাদিকদের ওপর যে ফোনের হুমকি, সেটা তো সর্বপ্রথমে প্রথমে নিন্দা জানাই আমি। সাংবাদিকরা যেরকম আমাদের এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একজন স্তম্ভ, সেই স্তম্ভকে নড়িয়ে দেওয়ার চেষ্টা যারা করে, সেই নড়িয়ে দেওয়ার চেষ্টা করা মানে হচ্ছে আমাদের এই গণতন্ত্রটাকে ডিস্টার্ব করার চেষ্টা করা। সেই গণতন্ত্রটাকে যারা ডিস্টার্ব করার চেষ্টা করে, সেই ধরনের আততায়ী বা হুলিগানদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এবং হুমকির জন্য যদি তার আইনি স্টেপ কিছু হয়ে থাকে, তার জন্য নিশ্চয়ই আমি প্রশাসনের কাছে এই প্রার্থনাটা করবো, এই প্রেয়ারটা জানাবো যে ওনারা যেন যথাযথ আইনি প্রসেসে সেই বিষয়টাকে আগিয়ে নিয়ে যান। থ্রেটের যে হুমকি হয়, থ্রেটের যে আইনের ধারা হয় 504, 506-এর যে ধারা হয় আইপিসি ধারাতে, তো সেইভাবে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এবং এক্সটর্শনের চেষ্টা করার গল্প থাকতে পারে, সেখানে 384/511-এর গল্প থাকে যে এক্সটর্শনের চেষ্টা করা, তো সেগুলোর অ্যালিগেশন আসতে পারে। এর বাইরে আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের উচিত যে সাংবাদিকদের সাথে করে নিয়ে চলা। তারা আমাদের সব সময় সাহায্য করেন এবং সমস্ত সময় বিভিন্ন জায়গায় অনেক কষ্ট করে খবর পরিবেশন করেন, খবর জোগাড় করে নিয়ে এসে আমাদেরকে পরিবেশন করার চেষ্টা করেন, যার মাধ্যমে আমরা জানতে পারি যে হোয়াট ইজ হোয়াট, কী চলছে গোটা দুনিয়াতে। তো তাদের সঙ্গে থাকা এবং তাদেরকে যথাযথভাবে হেল্প করা, সেটা উচিত আমাদের। সেই কাজে যেন কোনোভাবে কেউ ব্যাহত না করে। আরামবাগ শহরের টোটোর যে বৃদ্ধি, আপনারা রাস্তায় আসছেন, কি দেখছেন? শহরে কি একাধিক টোটো বেড়ে যাচ্ছে? শহরের টোটো তো অবভিয়াসলি, অ্যাকচুয়ালি আরামবাগ শহরটা ভীষণ কনজাস্টেড শহর। এটা আপনি, আমি এবং সবাই দেখেছি যে রাস্তার ধারে চারিদিকে যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোর চারিদিকে ফুটপাতের আশপাশেটাতে দোকানপাট হয়ে যায়, বা তার পাশেতে সাইকেল গাড়ি রেখে দিয়ে রাস্তাগুলো অত্যন্ত কনজাস্টেড হয়ে যায়। বাজার এলাকা আপনি দেখবেন পিসিশন রোডটা পুরোটাই যে সকালবেলা 10টার পর থেকে আর ওখান দিয়ে চলা যায় না। তো এই মতো পরিস্থিতিতে, এই অবস্থাতে টোটো নিশ্চয়ই একটা যানবাহনের অঙ্গ, তারা অবশ্যই থাকবে। আমি এটা প্রশাসনের কাছে বলবো যে যেন এটা শৃঙ্খলাবদ্ধভাবে এবং নিয়ম মেনে যেন সমস্ত বিষয়টাকে পরিচালনা করা হয়, তার ব্যবস্থা যাতে করা যায় সেটা একটু অনুগ্রহ করে দেখবেন। অবশ্যই নিয়ন্ত্রণ করে এবং শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত জিনিসটা যেন করা যায়। আমার নাম সংগ্রাম সরকার, আমি আরামবাগ বারের একজন সদস্য। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। কোতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।